وعن النبي صلى الله عليه وسلم أنه قال: أول ما خلق الله نوري. وأيضا قال صلى الله عليه وسلم: أنا ابن الذبيحين، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في شان نبينا مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. খার অন্তরে আল্লাহর হাবিবের মহব্বত আছে, সবার অন্তরে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু তাআলা খায়রান ফিদ দারাইন। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যে শয়রে ভালো পায় তার আলোচনা বেশি করিয়া করে। মা ঠিক না বল? আপনার দ্বারা যদি কেউ কোনো একজন ব্যক্তির গল্প করে আর এই ব্যক্তিরে আপনি অন্তর দ্বারা যদি খারাপ পাইন তার কর্মর উপরে শরীয়তর বিধান মোতাবিক, তাহলে আপনার এর আলোচনা ভালো লাগবে না, বিলকুল না। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ, যেটা এটার মতো মকবুলি কোনো ইবাদত এই পৃথিবীতে আমার জানা মতো আর নাই। আর আল্লাহর হাবিবরে আমরা বালা পাই, তাই আল্লাহর হাবিবর দুরূদরে আমরা তাজকিরা বেশি করিয়া করি। সুতরাং উচ্চ কণ্ঠে মহব্বতে আপনারা দুরূদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গোয়াছ শুনি কানে, চোখে আমরা দেখলাম না, স্বপ্ন যুগে দিয়া দেখা দিও মুদের সান্তনা। আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মক্কা ও মদিনার মানুষ তারা কত ভাগ্যবান, আমার নূর নবীজির হাতে হাত মিলিয়ে হলো তারা মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আবু জাহাল কুফার হইয়া দেখিল প্রিয় নবীকে, উম্মত হয়ে দেখলাম না তাই দুঃখ মুদের মনেতে। আল্লাহ জুড়ে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উজানডিহি চাঁদপুর বড় মসজিদের কমিটি কর্তৃক ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী 1447 হিজরি মোতাবিক 12ই রবিউল আউয়ালের মহৎ সম্মানিত রজনীতে আয়োজিত মুবারক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি বিশিষ্ট আলিমে দ্বীন অত্র মসজিদের খতিব জনাব হজরত মৌলানা আজাদ রেজা কাদেরি মাদ্দাজিল্লুহুল আলী, সম্মুখে উপস্থিত সবার সৌন্দর্য বর্ধনকারী আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় ময়মুরব্বিয়ানে এজাম, তৎসঙ্গে বসে থাকা সমবয়সী তরুণ যুবক ভাই বন্ধুরা, বাড়িতে পর্দায় অবস্থানরত পর্দার অন্তরালে পর্দা নিশীন সম্মানিতা মা ও বোনেরা, সকলের খেদমতে আলিয়ার মধ্যে আমি নগণ্য নিকৃষ্ট অদমের তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তথা ইসলামিক নিয়মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা নবী সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া শাফিউল মুজনিবিন সত্যের দিশারি উম্মতের কান্ডারি সৈয়দুর রসুল আফতাবে নবুয়ত শাহনশাহ রিসালত সরকার দুজাহা কাল কিয়ামতের দিন তরানেওয়ালা, যিনি শুধু আমাদের নবী নয় নবীদেরও নবী, তিনি এই পৃথিবীর তামাম স্রষ্টার সৃষ্টির নিয়ামত রহমত রহমতুল্লিল আলামিন সৈয়দুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শিক্ষা দেওয়া ইসলামিক নিয়মে দোয়া আসসালামু আলাইকুম। হযরত হাজিরিন, আমি আপনারা সম্মুখে কোরআন শরীফ থেকে কোরআন শরীফর দুই জায়গার থেকে সামান্য তেলাওয়াত করছি। প্রথম তেলাওয়াত করছি আল্লাহ রব্বুল ইজ্জতে বর্ণনা করার আগে কাদ শব্দ ব্যবহার করছে। কাদ কোন জায়গাত ব্যবহৃত হয়? মৌলানা সাহেব আছেন রামপুর ফারির কোনো কথার তাহকিকর লাগিয়া, নিঃসন্দেহতারে দূরীকরণর লাগিয়া, সন্দেহরে দূরীকরণর লাগিয়া, নিশ্চয়তারে সাবিত করার লাগিয়া, প্রকাশ্যে আনার লাগিয়া কাদ ব্যবহৃত হয়। এটা হইল আরবি গ্রামার। এটা কি আরবি গ্রামার? আল্লাহ কেনে ইন কাদ কইলা, আল্লাহ রব্বুল ইজ্জতে বুধবৈত্রা যে ইন সামনে দিয়া যেটা মাত আর ইটা মাত কিছু মানুষে অস্বীকার করবা। মাত বোঝা গেছে? আল্লাহর ই জ্ঞান আছে নি না? কুরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা, ওয়াল্লাহু আলিমুন খাবীর, আল্লাহ জেনে তিনি হলেন আলিম। আলিম মানে কি? আলিম মানে জ্ঞানী। আলিম শব্দর অর্থ হইয়া থাকলো গিয়া খতরনাক। আলিম নাই হামজা দিয়া নয় আইন দিয়া, এজন্য ইলিম শব্দ যেটা, এই ইলিম শব্দটা হইয়া থাকলো ইলমে দ্বীনের জন্য খাস। মুনিব রব্বুল ইজ্জত পরওয়ারদিগার আলম আমাদের মৌলা যিনি, তিনি হলেন আলিম। আল্লাহ কইত্রা
আলিমুম বিজাতিস সুদূর, আমি হইলাম আলিম, আমি হইয়া থাকলাম আলিমুন খাবির, আমি হইয়া থাকলাম খবরদার। এবং আল্লাহ যিনি তিনি উনি যে আল্লাহ রব্বুল ইজ্জত, মানুষের অন্তরের বেতা যেটা এটাও কিন্তু আল্লাহ বুঝতে পারেন না পারেন। হয়ারাজ আল্লাহ রব্বুল আলামিনে এই আয়াতের বর্ণনার পূর্বে কাদ শব্দটি ব্যবহার করার কারণ হইয়া থাকলো আল্লাহ যা কিছু আলোচনা করা এর মধ্যে কিছু মানুষের সন্দেহ আনতে পারেন। এই সন্দেহ বর্তমানে আছে, অতীতেও ছিল, কাল কিয়ামত পর্যন্ত থাকবো। সেই সন্দেহটা কি আল্লাহ কইতরা কাদ জাআকুম মিনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর তরফ থেকে। কার তরফ থেকে? কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। মিনাল্লাহ কি নূর, আমি আল্লাহর তরফ থেকে একটা জ্যোতি আইছে, একটা নূর আইছে। কিতা আইছে? নূর। তাফসীরাতুর কিতাব বার হলে পাওয়া যায় এই নূর যেটাই নূর দি মুরাদ কি? নূর হলেন তিনি যিনি আকাশ আল্লাহ যার জন্য সৃষ্টি করছেন, জুড়ে কও সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহ বাতাস সৃষ্টি করছেন, যার জন্য আমার মতো নালায়েক রে আল্লাহ জমিনে ঘটাইছেন। হাদিসে কুদসি রাসূলুল্লাহ ফরমাইতেন, আমার আল্লাহ কইতরা নবী তোমার যদি জমিনে দিবার আমার উদ্দেশ্য রইতো না, তাহলে এই জমিন আমি বানাইলাম না। এতে তো বোঝা গেল নবীর কারণে আল্লাহ কিতা করছেন, আপনারে আমারে বানাইছেন। মাত বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মৌলানা সাহেব আমারে কইছেন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করতাম, তাই আমি সরাসরি আলোচনা করতেছি। কথাটা লক্ষ্য করো, বুঝার মাত আছে। আমার আল্লাহ রব্বুল আলামিনে কইতরা আমার তরফ থেকে একটা জ্যোতি আইছে। কিতা আইছে? নূর আইছে। কিতা আইছে? নূর আইছে। নূর আইছে। সুবহানাল্লাহ। এই যে নূর যেটা, এই নূর মানে কিতা? আলো। নূর মানে কিতা? আলো। নূর মানে কিতা? আলো। আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, শাফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একটা আলো, আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে অন্য জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা আমার নবীরে সিরাজাম মুনীরা। কিতা কইছেন? সিরাজাম মুনীরা মানে কিতা? জ্বলন্ত একটা প্রদীপ। জ্বলন্ত একটা প্রদীপ, বাতি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আল্লাহ রব্বুল ইজ্জতে এই বাতি, এই ল্যাম্প দিয়া খেনে নবীরে আল্লাহ দৃষ্টান্ত দিলা। আল্লাহ চাইলে তো অন্য কিচ্ছু দিয়া দিতে পারতাম। আল্লাহ রব্বুল ইজ্জতে এই জায়গাত সিরাজাম মুনীরা না কইয়া তো শামসাম মুনীরা কইতে পারতাম না। শামসাম মুনীরা অর্থাৎ আমি জ্বলন্ত একটা সূর্য বানাইছি। মাঠটা খেয়াল করবা। নবীরে আল্লাহ, মৌলানা সাহেব দারো আছেন, মাত বুঝবাই বা মাত বড় কঠিন, বুঝতে হইলে অঙ্কর কলে বুঝা লাগবো। আল্লাহ ইনো যদি আল্লাহর হবিবরে সিরাজাম মুনীরা না কইয়া শামসাম মুনীরা কইতা, তাহলে আল্লাহ পারলা না? নিয়নে পারলাও না। কেনে কইছেন না? বায়না বন্ধুরা, কথাটি লক্ষ্য করে। এই কথার মধ্যে মহৎ একটা অর্থ তাকিয়া যায়। অর্থটা হইয়া থাকলো গিয়া এই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ একটা প্রদীপ দি তুলনা দিছেন এর কারণে। অর্থাৎ একটা ল্যাম্প যদি আপনার কাছে থাকে, এই ল্যাম্প তাকিয়া যদি আরো একজন মানুষে চায় আলো নিত, তাহলে পারবো নি না? পারতো না। মতকা তোলা পারবো নি না? পারতো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি আপনার এই অঞ্চলের মানুষ যদি চায় সূর্যর থেকে একটা সিগারেট জ্বালাইয়া আপনার খাইতা, তাহলে পারবানি? কমাতো না তোরা। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ প্রদীপ দিয়া তুলনা দিছেন এর কারণে, প্রদীপ দিয়া আল্লাহ সাবিত করছেন এর কারণে। ইয়ানে আমি যে নবীরে নূর বানাইয়া পাঠাইছি, নবী ওলা নূর, একটা জ্বলন্ত প্রদীপ। ইয়ানে এত্তা কিয়া আরো মানুষ সকল আপনার নূরওয়ালা বনতা পারবা। সুবহানাল্লাহ। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, আর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইছেন আল ইলমু নূরুন, আর ইলম যেটা এটা হইয়া থাকলো কি নূর। আল্লাহর হাবিব তো প্রদীপ হওয়ার কারণে আজকে আপনার আজাদ রেজা কাদিরি সাহেব আলিম হইতে পারছেন। নবী যদি আপনার আল্লাহ ইলা দৃষ্টান্ত দিতা না, তাহলে তাই আপনার আরক জায়গাটা কি কেচ করতে আসলো কিলা? মাত বুঝা গেছে? মাত বুঝা গেছে নি? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অন্য জায়গার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতে কইছেন কমারাম মুনীরা, ইয়ানে
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ চন্দ্র বলিয়া ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। মাতক না কিদা চন্দ্র। আমার ভাই অকল কথাটা লক্ষ্য করিও, আগতে আমি কইছি আল্লাহ রব্বুল আলামিনের সূর্য দিয়া কেনে উদাহরণ দিলা না বলে এই পৃথিবীর মধ্যে সূর্যের মতো আর দ্বিতীয়ত কোন সূর্য আছে কোনদিন জানছনি না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে আমার নবীরে দেখা যায় চন্দ্র দিয়া আল্লাহ নির্দিষ্ট করছেন, ইয়ানে চন্দ্রর পিছে আরো হাজারো 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 কোটি কোটি সিতারা হল বিদ্যমান আছে নি না নাই মাতক না থোড়া। ইয়ানে আল্লাহ নবী হইয়া তাক লাগি চন্দ্র আর তান সিতারা হইয়া তাক লাগি হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমরে ফারুক, হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। জুরে বলো সুবহানাল্লাহ। এইভাবে আইয়া আইয়া দেখা যায় এই পৃথিবীর জমিনে যত উলামায়ে দ্বীন হল আছেন এই সম্পূর্ণ ইয়া তাকলাই কামারাম মনিরার আপনার কিতা নক্ষত্র হল। জুরে হোক সুবহানাল্লাহ। এটা ইয়া তাকলো কি ও নূরের কিতা অংশ, এই নূরের কিতা অংশ, ই নূরের সিটা। ও আল্লাহ কইছেন কাদ জাকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর তরফ থেকে নিশ্চয় একটা নূর আইছে। এখন নবীরে নূর অনেকে অস্বীকার করেন না নিসাব মাদক কথাটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর তুলা তাফসীর আমি আপনারা সামনে করি। আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে নূর বানাইয়া পাঠাইছেন। কবে পাঠাইলা বলে 570 খ্রিস্টাব্দে আরব দেশের মক্কা নগরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জন্ম লাভ করছেন। সুবহানাল্লাহ। এই জমিনের মাঝে নবী আইছেন গীতার লাগিয়া এই আরব খেনে আইলা, আরব ভিন্ন আজমর কোন জায়গাত নবী আইলা না খেনে। কিতাবের মধ্যে উল্লেখিত কথাটা লক্ষ্য করি, আল্লাহ রব্বুল আলামিনে গোটা পৃথিবীরে সৃষ্টি করার পরে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে এই মানসিক জ্ঞান শক্তি মানুষের মধ্যে দিয়া দিলা। এই পৃথিবীর মধ্যে জিন্নাত আর ইনসান ব্যতীত আল্লাহ ইবাদতির লাগে কারুরে সৃষ্টি করেন না। এই জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং বত্তর যে জায়গা ছিল সেই যুগে এই আরবের মতো বর্বর আর কোন জায়গা পৃথিবীর মধ্যে দ্বিতীয়ত ছিল না। আরব আপনার এত নিকৃষ্ট ছিল, এই আরবের মধ্যে মানুষ খালি আপনার মারামারিতে লিপ্ত, কাটাকাটিতে লিপ্ত, ঝগড়া ফসাদে বিবাদ বিভাজনের মধ্যে লিপ্ত, অন্যায় অবিচারের মধ্যে লিপ্ত। মানুষ যখন অন্যায়ের মধ্যে পড়ে তখন এই এলাকায় অঞ্চলটা অন্ধকার হয়ে যায় না ফসা হয় মাতো না তোলা। অন্ধকার থাকে না ফসা থাকে, অন্ধকার থাকে। কোন খারাপ জায়গার মধ্যে গাড়ি থামাইয়া মানে একটা ফান হওয়ার চেষ্টা করে না। এখানে গাড়ির তাকি নামবো, যদি ভুলবশত গাড়ির দরজা খোলা থাকে, মোবাইল ফোন যদি গাড়ির তাকে লইয়া যাইব কি, ইলাও কিছু আপনার খারাপ জায়গা আছে নি না না মাতো কুয়া তোলা। কারণ কিটা এই জায়গা মানুষের অন্তর নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই আরবর ভূমির মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের জন্ম দিছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম লাভ করার কারণ হইয়া থাকলো এই আরবর জনজীবন যেটা বড় উশৃঙ্খলা বিশৃঙ্খলার মধ্যে, এই জনজীবনটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নিজের আদর্শর বিনিময়ে, নিজের আখলাকর বিনিময়ে, নিজের চরিত্র গুণের বিনিময়ে, নিজের আপনার বৈশিষ্ট্যতার বিনিময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই আরবর জনজীবনটি এমন ভাবে উপরে তুলিয়া নিছেন এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ আসন লাভ করিলেইছে। সুবহানাল্লাহ। কার উসিলায়? নবীর উসিলায়। কোন নবীর উসিলায়? নূর নবীর উসিলায়। কোন নবীর উসিলায়? নূর নবীর উসিলায়। পড়ো সাল্লাল্লাহু আলা, জোরে জোরে আর সামনে দিও, সামনে দিও। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ভাইজান বললাম সামনে দিন, সামনে দিন, পুরা সামনে দিন, পুরা সামনে, চাপিয়া বইন, চাপিয়া বইন। আর অফিসনে যারা আইবা তারা দেখো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু
ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমরা এই জায়গাটা কি যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর উপর বেজিলাম, কার উপরে বেজেছি? নবীর উপর বেজেছি। কিতাবে বর্ণিত আল্লাহর হাবিবে ফরমায়েন, আসমাউ সালাতা আহলে মুহাব্বতি, আমার উম্মতে যখন মহব্বতর সহিত আমার উপরে দুরূদরে প্রেরণ করে, আসমাউ সালাতা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নিজের খান দ্বারা কর্ণপাত করতে পারি। আল্লাহর নবী আরো জাহাত করুন, ওয়া আরিফুহুম, আর আমার উম্মতে কোন জায়গার থেকে কার ছেলে, কার পুত্র, কার ভাতিজা দুরূদটা পেশ করলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাও আমি পরিচিত করতে পারি। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর লাগি নবীর উম্মতগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান, বুখারী শরীফের বর্ণনা, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আমার উম্মত যখন আমার উপরে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ দ্বারা নির্গত করে, আমার আল্লাহ রব্বুল আলামিনে এই ব্যক্তির উপর 10টা রহমত আল্লাহ বর্ষিত করো। ও হাদিস রে ওজাহাত করতে গিয়া মুহাদ্দিসিনে কেরাম হলে কইতরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যদি কেউ একবার দুরূদ শরীফ প্রেরণ করে, আমার আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিরে 10টা নেকি দেন না, বরঞ্চ তার নামায় আমল তাকি 10টা গুনারে আপনার জড়াইয়া ফেলায়, এবং এই ব্যক্তির নামায় আমল তাকি 10টা গুনারে জড়াইয়া ফেলাইয়া তা শেষ নয়, আমার এই উম্মতের জন্য আল্লাহ 10টা উত্তম স্থানাধিকারের জুকা ক্ষমতা তার মধ্যে প্রদান করে। আমার উম্মতরে আল্লাহ রব্বুল আলামিনে তার দৈনন্দিন জীবনটা অতিবাহিত করতে গিয়া আমার উম্মতের জিন্দেগির মধ্যে 10টা বড় বড় মুসিবতর গাঁটরে আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ। খার ওসিলায়, নূর নবীর ওসিলায়, খার ওসিলায়, নূর নবীর ওসিলায় আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, আমার তরফ থেকে একটা নূর আইছে। কিতা আইছে? নূর আইছে। ই নূর কিলা আইলা? কুরআন শরীফ বাইর করো আল্লাহ রব্বুল আলামিনে কুরআন শরীফের মধ্যে 6666টা আয়াত আল্লাহ নাজিল করছেন। এই 6666 আয়াতের মধ্যে দোয়া নির্দিষ্ট কিছু আয়াত আছে, যেমন আমরা দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা, পড়ো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। করিনি না দোয়া করি, ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في ربنا إلى آخر. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. এইভাবে আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, অসংখ্য আয়াতগুলো আছে দোয়ার, কিন্তু একটা আয়াত আছে দোয়ার। কোন দোয়ার? ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. এই আয়াত দিয়ে কোনদিন আপনারা ইমাম সাহেব দোয়া করছলানি না? কেউ সাক্ষী দিতে পারতা নাই, করছেন না, কোন মেসাবে করইন না। যদি করিলেন তে হাফিজুফিজ হইতে পারেন, আলিমে করতা নাই। মাতলা না নিসাব হাফিজুফিজ হইতে পারেন, আলিমে করতা নাই বলে খেনে মাঠটা ভালো করে লক্ষ্য করবা আমার ভাইরা, আমার বন্ধুরা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমরা জানি জলিলুল কদর 60 জন নবী। কয়জন নবী? 60 জন, অর্থাৎ সর্বোচ্চ 60 জন নবী।
প্রথম স্তরীয় 4 জন নবী, এত্তাকি একজন নবীর নাম হইল গিয়া হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ঠিক না ভুল কথাটা? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের গড়ে পুনর্নির্মাণের নির্দেশ দেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে কাবা শরীফ যখন নির্মাণ করেন, নির্মাণ শেষে আল্লাহর নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে এই দোয়া করলা কাবা শরীফের সামনে। কোন দোয়া? ও দোয়াটা করলা, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আয় আল্লাহ, আমাদের মধ্যে একজন নবী আপনি একজন রাসূল দান করো। কিতা কইছেন? রাসূলাম মিনহুম। মাত খেয়াল করবা, ইনো আল্লাহর নবী ইব্রাহিমে দোয়া করছেন না নবিয়াম মিনহুম কইছেন রাসূলাম মিনহুম। এর মধ্যে ব্যবধান বা তারতম্য বা পার্থক্য বা ভেদাভেদ কিতা? এর মধ্যে রহস্য কিতা, সিগনিফিকেন্স কিতা? কথাটা ভালো করে লক্ষ্য করবা আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ। এর মধ্যে নবী এবং রসুলের মধ্যে পার্থক্য আছে, ব্যবধান আছে। আছে না নিসাব? আছে। নবী যাইন এই না আপনার অটোমেটিক নবী, কিন্তু রসুল যাইন এই রসুলও আর নবীও। রসুল শব্দের অন্তর্ভুক্ত নবী, কিন্তু নবীর অন্তর্ভুক্ত রসুল নাই। রসুল যাইন এই যে শব্দ, এই শব্দটার অন্তর্ভুক্ত হইল নবী শব্দটা। এটাও ইয়া তাহলে আলিমানা মাত, কিন্তু আপনারা বুঝাইলে তো বুঝবা নানি। ওয়াজ কোনো আমে করেন না আলিমে করেন, আলিমে করেন বুঝেন খারা আম মানুষে বুঝাইলে আপনার বুঝতা না কেনে অত আপনারা বুঝেন করি ওয়াজের মজলিসও যাই নানি আপনারা। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, ইনো মাতমালা করি বাঙ্গিয়া দেই রসুল যারা এরা রুফরে আল্লাহ কিতাব নাজিল করছেন, নবী যারা এরার উপরে সহিফা নাজিল হইছে এবং কইছে না, কিন্তু এরারে আল্লাহ নবুয়তি দান করছে। কিন্তু আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করলা, আল্লাহ আমরার একজন নবী দেখুয়া না রসুল দেখুয়া। কইলা রাসূলাম মিনহুম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। সে কইতরা ইব্রাহিম আলাইহিস সালামে মাত্তা বালা করে খেয়াল করবা। এরপরে কিতা কইতরা ইয়াতলু আলাইহিম আয়াতিক, যাইন আয়াত হল তেলাওয়াত করতে পারতা। সুবহানাল্লাহ। আমরা রে কিতা দেখুয়া একজন রসুল দেখুয়া। এটা কিওর আলোচনা করি? আর নবীর জন্মর আলোচনা না নিসাব হল। কার আলোচনা? নবীর জন্মর আলোচনা। মিলাদুন নবী মানে কিতা? বলে নবীর জন্মর আলোচনা। মিলাদুন নবী মানে নবীর জন্মর আলোচনা। রসুল আইলা কিলা কিলা আইতরা ওখানে আমি দেখাই। আর ইটা কিরা বানাইল নাই, বিলকুল সহি শুদ্ধ হিসাবে কোরআন শরীফ থাকি হাদিস শরীফ থাকি একেবারে চুনি চুনি চাটি চাটি আপনারা সামনে বর্ণনা করি। আর মৌলানা সাহেব মজুদ আছেন, এটা কোনো আপনার আলতু ফালতু কোনো ওয়াজ নাই, মাতমালা করি বুঝবা। নবীর জন্মর আলোচনা করি আর মাঠটা খেয়াল করিও। আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলা ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করেন কিতা? রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। জানে আল্লাহ এই জমিনের মধ্যে আপনি দিতা এনে আপনি ওলা দেখুয়া যান আয়াত কল তেলাওয়াত করতে পারতা। ইয়াতলু আলাইহিম আয়াতিক, তাহলে বোঝা গেল এনে দিলেও খালি হইতো না, হাফিজ লাগবো। কিতা লাগবো? হাফিজ লাগবো। কোরআন শরীফ আপনার তিলাওয়াত করতে পারতা, আপনার জিকের যদি আঁকতা আমি উঠিয়া কই ওই জিয়ারফা ও ইব্রাহিমুল কওয়াইদ বাদে কিতে আতে পারবানি? আপনি বেজার হইবে না? পারবানি না। কেন পারতা নাই? আপনি হাফিজ নাই, এটা আপনার লাগি ত্রুটি নাই। কারণ আমার আপনার জিকানি হইছে না, কারণ জিকাইতে হইলে হাফিজরে জিকাইতাম। আমি তো ইনো জিকাই আর না, মিসালর লাগে তাতাবুক শর্ত নাই। আমি তো ফর এক্সাম্পল দৃষ্টান্ত দিতেছি, মাত বুঝে জানি সাহেব। এখন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ কিতা দিতা? আয়াত তিলাওয়াত করার জুকা দিতা, উপযোগী দিতা। তাতে তো বোঝা গেল কোরআন শরীফের উপরে দখল থাকতে লাগবো। এর বাদে ইব্রাহিমে কিতা হন? ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ এনে ও শেষ নাই, এই না আমরা কিতাব তালিম দিতে পারতা। ইয়া আল্লাহ, এটা মাত তো বড় কঠিন নানি, মাত কঠিন নানি, জটিল নানি। সে তো বোঝা গেল এ না আপনার কিতা লাগবো? তফসির জ্ঞান জানা লাগবো। এই না আপনার মুফাসসির হইতে লাগবা। এই না আপনার মুহাক্কিক আলিম হইতে লাগবা। ওলা নানি মাত ওলা বানাইয়া তুমি কিতা দেও, জমিনের মাঝে দেও। এর বাদে ইব্রাহিম আলাইহিস সালাম তামুন্নামাত খেয়াল করিও। কোরআন শরীফে কর আমি হইয়ান না করকে কইতা। কোরআন শরীফের মধ্যে সাক্ষী বর্তমানে বিদ্যমান আছে। একবারের মধ্যে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইন
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আর লগেন কিতা থাকতো, একমত থাকতো। এই হিকমা দিয়ে আপনার তাফসীরের মধ্যে আনছেন জ্ঞান বিজ্ঞান, অর্থাৎ আপনার কাছে আমি যে বক্তব্য পেশ করি এর মাঝে একটা হিকমত আছে না, বুঝাইবার এক মেহারতি আছে না, জেলা আপনারা বুঝই নলে আমি চেষ্টা করি আর ইলিম কম হইলে গীতা হইল, চেষ্টা করি আর আপনারা বুঝতা, অবশেষে যদি বুঝিলেন একটা কি মনে করেন বেশ অংশে আলাকসার হুকমুল কুল আমার সারার কাম হয়ে গেছে। মাত ওলা নানি উসুল ওলা নানি সাহেব মাতটা বালা করি খেয়াল করি তা হইলে বোঝা গেল এন গেছে কিতা থাকবো, এন বুকানা হেকমত থাকতো, কিতা থাকতো হেকমত থাকতো। নবীর আল্লাহ কেমন একমতওয়ালা বানাইল রে, আহা কথাটা লক্ষ্য করো। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ এত হিকমত দিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফের মধ্যে যখন গেলা, আল্লাহর আরশে মুআল্লার দরজাটারে আল্লাহ খুলিয়া রাখলা। নবী গো আমার আরশের ভিতরে আপনি প্রবেশ করো। আমার নবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত অবলম্বন করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা করলা, এই জায়গার মধ্যে গিয়া দেখা যায় নিজের পায়ের পাদুকা বা স্যান্ডেল বা জুতা মুবারক যেটা খুলি লাইলা। আল্লাহ কইলা বন্ধু তুমি খুলিও না। নবী হিকমত করলানি না করলা না, যদি লইয়া হামাই যাইতে হয় তো বাধা পড়তে আসলো। আমার নবী পায়ের মধ্যে লইয়া জুতা না হামাইয়া জুতারে বাইরে রাখার চেষ্টা করলা। আল্লাহ জিকাইলা ও নবী তুমি এখানে বাইরে রাখতেছো বলে, ও আল্লাহ আর সে মুআল্লাত আমি কিলা জুতা লইয়া ঢুকিতাম। হযরতে মুসা আলাইহিস সালাম আপনার লগে সাক্ষাৎ করতে তুর পর্বত স্যান্ডেল লইয়া উঠতে পারছেন না, এক মাটির ফাড়ো আর আপনার আরশ, এই আরশের মাঝে আমি স্যান্ডেল লইয়া কিলা হামাইতাম। আল্লাহ জানাই নবী তোমার পায়ের স্যান্ডেল যেটা এটা খুলিও না, খুলিও না। কেনে ইয়া রাব্বাল আলামিন, তার কারণ কি? ইয়া রাব্বাল আলামিনের মধ্যে রিজনটা কি? নবী গো তুমি জানো না, আমার আরশ বানানির পরে এখনো পর্যন্ত আমি আরশটারে রঙ্গানির সময় মিলল না। নবী তুমি যখন তোমার পায়ের জুতা নিয়ে আমার আরশের ভিতরে প্রবেশ করবাই নবী গো, তখন তোমার জুতার দুলা আমার আরশের চতুর্দিকে যখন লাগবো আমার আরশটা রঙিন হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। সেই কসাইরে কইন সেই কদমের দুলার পরশ পেতে চাহে খুদার আরশ, নিজে খুদা শাহ রাব্বানি জানাইলেন সালাম। নামের পাশে যাহার আছে আলাইহিস সালাম, বলো নামের পাশে যাহার আছে আলাইহিস সালাম। নূর মুহাম্মদ নাম নবীজির, নূর মুহাম্মদ নাম, বলো নূর মুহাম্মদ, জুড়ে বলো নূর মুহাম্মদ নাম নবীজির, নূর মুহাম্মদ নাম, নূর মুহাম্মদ নাম নবীজির, নূর মুহাম্মদ নাম। আমার নবীর মুখের বয়ান, নবীর মুখের শুনে বয়ান, লাখে লাখে লোক আনলো ঈমান। আবু জেহেল পাপীর যে বেঈমান আনলো না ঈমান। নামের পাশে